মক্কার কাফেররা সাহাবায়ে কেরামের উপরে বিভিন্ন প্রকারে জুলুম নির্যাতন চালাইতে লাগলো। তো এরই মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো সূরাতুজ জুমারের আয়াত, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের আয়াত নাজিল করে জানায় দিলেন, ও নবী, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে তাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন প্রশস্ত নয় বরং প্রশস্ত। যেখানে ইসলাম মানা বাধাগ্রস্ত হয়ে যাবে, সেই জমিনে যদি ইসলাম প্রচার করা না যায়, তাহলে সেই জমিন থেকে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য জমিনে যেতে হবে, যেখানে ইসলামকে প্রচার করা যাবে। সূরা জুমারের আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। কোথায়? হিজরত করে তোমরা আবিসিনিয়ায় চলে যাও। বিশ্বনবী সেই আবিসিনিয়ার বাদশা, নাম ছিল আসহামা, যাকে নাজ্জাশী বলা হতো। সেই আসহামার উদার মন সম্পর্কে নবীজি আগেই জানতেন। এজন্য সাহাবায়ে কেরামকে সেই আসহামা বাদশার কাছে প্রেরণ করলেন, নাজ্জাশী বাদশার কাছে। সেই আবিসিনিয়ায় সর্বপ্রথম হিজরত করলেন। ইসলামে হিজরত ছিল তিনটা। কয়টা? হিজরত ছিল তিনটা। একটা হলো হিজরতে হাবশাই উলা, 2 নম্বর হিজরতে হাবশাই সানিয়া, 3 নম্বর হিজরতে মদিনা। এই যে হিজরত শুরু হলো, সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। তখন সর্বপ্রথম 16 জন সাহাবায়ে কেরাম, কয়জন? 16 জনের ভিতরে 11 জন ছিল পুরুষ, 4 জন ছিল মহিলা। এই মোট 16 জন আবিসিনিয়ার দিকে হিজরত করলেন। আবিসিনিয়ায় যখন হিজরত করলেন, হিজরত করার পরে আবিসিনিয়ার বাদশা যেহেতু আগে থেকে উদার মনা ছিল, এই সাহাবায়ে কেরামকে গ্রহণ করলেন, তাদেরকে আপ্যায়ন করা শুরু করে দিলেন। কিন্তু এদিক দিয়ে মক্কার কাফেররা তারা চিন্তা করলো, এখান থেকে যেই সমস্ত নবীর অনুসারী আবিসিনিয়ায় চলে গিয়েছে, তারা তো সেই আবিসিনিয়ায় যে হাবশাই যে তারা সেখানে বসে থাকবে না, বরং মুহাম্মাদের ধর্ম ইসলাম ধর্মকে তারা প্রচার করবে। এই জন্য তারা একটা মিথ্যা প্রচার করলো, মিথ্যা একটা ঘটনা তৈরি করে আবিসিনিয়ার বাদশার কাছে গেল। আর মক্কার লিডার, মক্কার নেতা আবু জাহেল অনেক হাদিয়া উপঢৌকন দিয়ে সেই আবিসিনিয়ার বাদশার কাছে প্রেরণ করলো। আবিসিনিয়ার বাদশার কাছে এই সমস্ত নেতারা যাওয়ার পরে বাদশাকে বলল, বাদশা মহোদয়, এই যে কিছু যুবক আপনার রাজ্যে আমাদের দেশ থেকে এসেছে, এরা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রদ্রোহী। কি এরা? এরা আমাদের সমাজের রাষ্ট্রদ্রোহী। এরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এরা আমাদের সমাজের, আমাদের পূর্বপুরুষের ধর্মকে তারা প্রত্যাখ্যান করেছে, নতুন একটা ধর্মের তারা আবির্ভাব করেছে। শুধু তাই নয়, আপনার রাজ্যে এসেছে, আপনি খ্রিস্টান ধর্মের অনুসারী, তারা আপনার ধর্মকে উদাসীন মনে করে, যার কারণে তারা আজকে কয়েকদিন হয়ে গেল আপনার রাজ্যে বসবাস করছে, কিন্তু তারা আপনার ধর্মকে তারা গ্রহণ করছে না। একথা শোনার পরে আবিসিনিয়ার বাদশা বলল, আচ্ছা তাহলে তোমরা কি চাও? ওই কাফেররা বলল, বাদশা মহোদয়, সম্রাট, আমরা চাই মক্কার ওই সমস্ত রাষ্ট্রদ্রোহীদেরকে আমাদের হাতে তুলে দেন। আবিসিনিয়ার বাদশা বলল, তারা আমার মেহমান, আমি মেহমানের সাথে কথা বলবো, কি সমস্যা, তারা কি কারণে এসেছে, কোন ধর্ম তারা প্রচার করতেছে সেটা আমি শুনবো, তারপরে তুলে দিব। তখন ওই সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকা হলো।
সাহাবায়ে কেরামের ভিতরে যিনি কথা বললেন বাদশার সাথে তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব এসে বললেন, বাদশা মহোদয়। বাদশা জিজ্ঞেস করলেন, তোমরা কোন ধর্মের প্রচার করো? জাফর বিন আবু তালিব বললেন, বাদশা, আমরা অজ্ঞ ছিলাম, মূর্খ ছিলাম, আমরা লেখাপড়া কিছুই জানতাম না, আমরা মানুষের ধন সম্পদ লুট করতাম, চিন্তাই করতাম, ডাকাতি করতাম, জেনা করতাম, আর কোনটা ভালো কোনটা মন্দ বোঝার কোনো শক্তি আমাদের ছিল না। ঠিক এমনই একটা অন্ধকার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে একজন জন্মগ্রহণকারী সন্তান, আমার চাচাতো ভাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের দিশা দেখানোর জন্য, সত্যের রাস্তা দেখানোর জন্য আমাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করলেন। যেই নবীকে আমরা 40 বছর পর্যন্ত আল আমিন বলে উপাধি দিয়েছি, যেই নবীকে আমরা কখনোই মিথ্যা বলতে শুনি নাই, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন। তার উপরে আল্লাহ তাআলা বিশেষ কোরআন নাজিল করেন। আমরা সেই কোরআন তেলাওয়াত করি, মনে স্বস্তি খুঁজে পাই। এখন আমরা মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিতে বলি, এক আল্লাহর ইবাদত করতে বলি, এটাই আমাদের অন্যায়, এটা আমাদের সমস্যা। তখন ওই বাদশা আবিসিনের বাদশা বলল, আসহাবা বলল, আচ্ছা তোমাদের নবীর উপরে কোন ধর্ম নাজিল হয়, কোন গ্রন্থ নাজিল হয়, সেখান থেকে আমাদেরকে কিছু তেলাওয়াত করে শোনান। জাফর বিন আবু তালিব হৃদয়ের গহীন থেকে আবেগ আপ্লুত হয়ে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে শুরু করলেন সূরাতুল কাহফ। কি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে লাগলেন। জাফর বিন আবু তালিব যখনই বললেন কাফ হা ইয়া আইন সাদ, সূরাতু মারইয়াম তেলাওয়াত করলেন। সূরা কাহফ নয়, সূরাতু মারইয়াম। যখন কিছু তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আবিসিনিয়ার বাদশাহ দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। শুধু তাই নয়, আবিসিনিয়ার বাদশার ওই দরবারে যারা ধর্মমন্ত্রী ছিল, যারা ধর্মের পণ্ডিত ছিল, তারাও এই কোরআন তেলাওয়াত শুনে এই পরিমাণ কান্নাকাটি করলো। ইতিহাসের কিতাবে লিখে তাদের হাতে যেই সমস্ত ধর্মগ্রন্থগুলো ছিল, চোখের পানি দিয়ে সমস্ত ধর্মগ্রন্থগুলো ভিজে গেল। সুবহানাল্লাহ। এই পরিমাণ কান্নাকাটি তারা করলো। আবিসিনিয়ার বাদশাহ তখন ওই মক্কার কাফেরদেরকে বলল, যে কোরআন আমরা শুনেছি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন সেখান থেকে উৎস, এই কোরআনের উৎস সেটাই যেখানে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতুস সালামের উপর ইনজিল নাজিল হয়েছিল, সেই ইনজিলের উৎস আর এই কোরআনের উৎস একই জায়গায় থেকে। সুবহানাল্লাহ। এর মানে বাদশা বুঝতে পারলেন এটা কোনো বানাওয়ার ধর্ম নয়, সত্য ধর্ম। এজন্য কাফেরদেরকে পাঠিয়ে দিলেন। কাফেরদেরকে পাঠিয়ে দেওয়ার পরে যেমনিভাবে আজাজিল ইবলিস আমাদের পিছনে আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য একটার পর একটা কৌশল অবলম্বন করে, ঠিক ওই কাফেররাও আমর বিন আস এবং আব্দুল্লাহ বিন রাবিয়া দুইজন গিয়েছিল, তারাও একটার পর একটা কৌশল অবলম্বন করতে লাগলো। এখন আমর বিন আস আব্দুল্লাহ বিন রাবিয়াকে বলে, দোস্ত, এখন কালকে এমন একটা কৌশল অবলম্বন করব যার কারণে এদেরকে এই আবিসিনিয়া থেকে তো ত্যাগ করবেই, এমনকি তাদের জীবনে বাঁচাটাও কষ্ট হয়ে যাবে। কি কৌশল? তখন আব্দুল্লাহ বিন রাবিয়া বলল, ভাই, আপনি যে কৌশল অবলম্বন করবেন এটা যদি খারাপ দিক নিয়ে যায় তাহলে এরা তো আমাদের সকল আত্মস্বজন, এরা আমাদের সগোত্রীয় লোক, আপনি এমনটা করবেন না। তখন পরের দিন আবার হাতে বড় নিয়ে বাদশার কাছে হাজির হয়ে বলল, বাদশা মহোদয়, আপনি কি জানেন এই সমস্ত লোকেরা, এই রাষ্ট্রদ্রোহীরা, আমাদের দেশের রাষ্ট্রদ্রোহীরা, এরা আপনার নবী ঈসা আলাইহিস সালাতুস সালাম সম্পর্কে কি বলে? তখন বাদশা বলল, কি বলে? বলল, তাদেরকে ডেকে আনেন, তাদের মুখে শুনেন কি বলে। আবার ডাকা হলো। এবার জাফর বিন আবু তালিব ডাকার পরে জাফর বিন আবু তালিব সহ সাহাবায়ে কেরাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কি বলবো? কারণ ঈসা আলাইহিস সালাতুস সালাম সম্পর্কে তেমন কোনো কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর একজন বান্দা এবং রাসূল। তার মা একজন সতী মহিলা, কুমারী অবস্থায় আল্লাহ পাকের বিশেষ হুকুমে হযরত মারইয়াম আলাইহিস সালাতুস সালাম তিনি গর্ভপাত হয়ে যান, এতটুকু তিনি জানেন।
এবার জাফর বিন আবু তালিব সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিল, আমরা নবীজির কাছ থেকে যে শিক্ষা পেয়েছি যতটুকু জেনেছি ততটুকুই বলবো, যদি এটা আমাদের মৃত্যু হয় আমরা মৃত্যুবরণ করবো। সুবহানাল্লাহ। ঠিক জাফর বিন আবু তালেবকে যখন সম্রাট ডাকলো, ডাকার পরে বলল, ও আমার মেহমানেরা, তোমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি ধারণা পোষণ করো? এবার জাফর বিন আবু তালেব বললেন, সম্রাট, আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সেটাই জানি যেটা আমাদের নবী শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আমাদের নবী বলেছেন ঈসা ইবনে মারইয়াম তিনি একজন সত্য নবী, একজন আল্লাহর সত্য বান্দা, এবং তিনি আল্লাহর বান্দা এবং রাসূল ছাড়া অন্য কিছু নন, এবং তার মা একজন সতী মহিলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক উচ্চ মর্যাদার একজন মহিলা, এবং কুমারী অবস্থায় আল্লাহ পাকের বিশেষ নির্দেশে তিনি গর্ভপাত ধারণ করেন, আমরা এতটুকুই জানি। তখন বাদশাহ নাজ্জাশী হাতে একটা খড়কুটা নিয়ে উঁচু করলেন আর বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, জাফর বিন আবু তালেব তুমি যতটুকু বলেছো এর চাইতে খড়কুটা পরিমাণও বেশি আমরা জানি না। সুবহানাল্লাহ। তুমি যতটুকু বলেছো ঠিক ততটুকু আমার নবী, এর চাইতে বেশি নয়। যারা ধারণা করে ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র, যারা ধারণা করে মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের স্ত্রী, এরা সকলে ভ্রান্তির ভিতরে আছে। ও জাফর বিন আবু তালেব, তুমি যেটা বলেছো, তোমার নবী যেটা শিক্ষা দিয়েছে এটাই হচ্ছে আসল শিক্ষা। সুবহানাল্লাহ। তারা গিয়েছিল কাফেররা এদেরকে অপমানিত করার জন্য, কিন্তু তারা আবারও সম্মানিত হয়ে গেল। আসলে সম্মান দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা এই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহ বলেন, আমি হলাম সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ। এবার সম্রাট বলল, তোমরা রাজ্যে থাকবে, তোমাদের জিম্মাদারি আমি নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সেখন সাহাবায়ে কেরাম থাকতে থাকলেন। ঠিক এই দিক দিয়ে মক্কায় একটা ঘটনা ঘটে গেল। ঘটনা ঘটলো, মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই তারা সেখানে যে হট্টগোল শুরু করে দিত। কেন হট্টগোল শুরু করতো? কারণ তাদের ভিতরে এমন একটা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছিল যে যে ব্যক্তির কানে কর্ণকুহরে এই কোরআনের আয়াত, কোরআনের আওয়াজ যাবে, তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা তো হেদায়েত বুঝতো না, তারা বুঝতো জাদুগ্রস্ত হয়ে যাবে। এই জন্য তারা কোরআন তেলাওয়াত যেখানে নবীজি করতেন সেখানে যে হট্টগোল শুরু করে দিতেন। নাউজুবিল্লাহ। ঠিক যখন এই সমস্ত সাহাবায়ে কেরাম 17 জন তারা আবিসিনিয়ায় গেল, আর এদিক দিয়ে তখন রমজান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা গৃহের কাছে যে তখন সেখানে কাফেররা বৈঠক করতেছিল, আবু জাহিল সহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে সূরাতুন নাজম তেলাওয়াত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। সূরাতুন নাজম তেলাওয়াত করতে শুরু করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ভিতরে এমন একটা অবস্থা তৈরি করে দিলেন, অন্যান্য সময়ে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেন এরা হট্টগোল শুরু করে দিত। কিন্তু তখন তারা কেমন যেন শুরু থেকেই সকলে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়ান নাজমি ইযা গাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এইভাবে সূরাতুন নাজমের শেষ পর্যন্ত যখন তেলাওয়াত করলেন, সর্বশেষ আয়াত ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এই আয়াত তেলাওয়াত করার আগে ওই সমস্ত কাফেরদের হৃদয় কম্পন সৃষ্টি হয়ে গেল, সকলেই ভয়ে কাঁপতে লাগলো। ঠিক সর্বশেষ আয়াত যখন তেলাওয়াত করলো, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদা করো, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। এটা কিন্তু সিজদার আয়াত। অতএব যারা আমার মুখ থেকে জবান এই ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু তেলাওয়াত শুনলেন, সকলের উপরে একটা সিজদা ওয়াজিব হয়ে গিয়েছে। আপনারা মেহেরবানি করে নামাজের পরে অথবা আগে একটা সিজদা দিয়ে নেবেন। এটা সিজদার আয়াত। কিসের আয়াত? সিজদার আয়াত। যে বলবে বা যে শুনবে সকলের উপরে একটা সিজদা ওয়াজিব হয়ে যাবে। নবী যখন এই সিজদার আয়াত তেলাওয়াত করলেন, নবীজি সেই কাবা গৃহে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায় সিজদায় চলে গেলেন। নবীজির সাথে সমস্ত মক্কার কাফের আবু জাহেল সহ সে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পায় সিজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ সিজদা করার পরে উঠলেন নবীজি। উঠার পরে তারা আবার হুঁশ ফিরে আসলো, আমরা কি করলাম?
আমরা কি করলাম? তারা নিজেরা নিজেদেরকে বৎসনা করতে লাগলো, হায় আমরা মুহাম্মদের ধর্ম মনে হয় গ্রহণ করে নিলাম। আর এদিক দিয়ে যারা উপস্থিত ছিল না, অনুপস্থিত ছিল, এরা যারা উপস্থিত ছিল এদেরকে বৎসনা শুরু করলো, হায় আবু জাহেল তুমিও শেষ পর্যন্ত এক আল্লাহর পায়ে কুদরতি পায়ে সিজদা করলা, বৎসনা করতে শুরু করলো। এজন্য এই কাফেররা আবারও জুলুম নির্যাতন শুরু করলো। জুলুম নির্যাতন শুরু করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয়ের দিকে নিয়ে যাইতেছেন। কিভাবে? যে ইসলামের মক্কার ভিতরে সূর্য সন্তান ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই আবু জাহেল, আল্লাহুম্মা ইজ্জাল ইসলামা বিহাব্বি হাদার রাজুলাইনি বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম, আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন আবু জাহেলের মাধ্যমে অথবা ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। অর্থাৎ এই দুইজনের যে কোনো একজনকে আপনি যাকে পছন্দ করেন তাকে ইসলামের জন্য কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা ওমর ইবনুল খাত্তাবের জন্য কবুল করলেন। সুবহানাল্লাহ। এর আগে এই ওমর ইবনুল খাত্তাবের আগে 3 দিন আগে, মাত্র 3 দিন আগে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কিন্তু আপন চাচা ছিল। তিনি শুরুতে যদিও নবীজির ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে ভালোবাসা, আবেগ সবচেয়ে বেশি ছিল। কিরকম বেশি ছিল? এই যে আবু জাহেল নবীজিকে অহেতুক অনর্থক গালিগালাজ করত। একদিন সাফা পাহাড়ের নিচ দিয়ে কাছ দিয়ে এই আবু জাহেল যাইতেছিল তার সংসদ ভবনে। কোথায়? দারুন নদওয়ায়। কোথায়? সংসদ ভবন আবু জাহেলের। সেখানে যাইতেছিল, দেখেন বিশ্বনবী বসা আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আপন চাচা ছিলেন। এর ভিতরে এই সাহাবীর ভিতরে বিশ্বনবীর প্রতি ভালোবাসা অনেক ছিল। এই যে আবু জাহেল যেদিন সাফা পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিলেন, বিশ্বনবী সেখানে বসা ছিলেন। আবু জাহেল অহেতুক অনর্থক নবীজিকে গালিগালাজ করত। অনর্থক কোনো কাজ ছিল না, গালিগালাজ করলো। ওই দিনে গালিগালাজ করলো। এমনকি গালিগালাজ করতে করতে এক পর্যায়ে একটা পাথর নিয়ে নবীজির শরীরে আঘাত করলো। আর পাথরটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে যে লেগে রক্ত প্রবাহিত হতে লাগলো। এই দৃশ্য একজন বাদী দেখল। একজন বাদী দেখার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিকার থেকে বাড়িতে ফিরে আসলো, আসার পরে বলে যে তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জাহেল পিটিয়েছে, পাথর নিক্ষেপ করে মাথা ফাটিয়ে দিয়েছে। তখন এই আবু তালেব, তখন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কষ্ট পেলেন যে হায়, আজকে আমার ভাই আব্দুল্লাহ নাই, এর জন্য আমার ভাতিজাকে যে ইচ্ছা সেই পিটাবে, আমি কিছু বলবো না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন, যে দেখে নবীজি বসে বসে কাঁদতেছে। বলে ভাতিজা, আজকে তোমার বাবা নাই, আব্দুল্লাহ নাই, এজন্য তোমাকে পিটিয়েছে। এটা আমি আমির হামজা কখনো সহ্য করতে পারবো না। ভাতিজা বলো, আবু জাহেল কোথায় গিয়েছে? নবীজি বলেন দারুন নাদওয়ায় সংসদ ভবনে গিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই সাহসী ছিলেন, এতটাই বীর ছিলেন, তার সামনে সরাসরি কেউ বিপক্ষ অবস্থা অবলম্বন করবে এমন কারো সাহস ছিল না। আর তখন আবু জাহেল যেহেতু মক্কার প্রেসিডেন্ট ছিলেন, এই জন্য এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দারুন নাদওয়ায় চলে গেলেন, সংসদ ভবনে চলে গেলেন। আবু জাহেলের কলার ধরে বলল, আবু জাহেল
হতে পারস তুই মক্কার লিডার, কিন্তু তুই জানোস না তুই কার গায়ে হাত তুলেছস? তুই আমার ভাতিজা মুহাম্মদের গায়ে হাত তুলেছস। ভাবছস আমার ভাতিজা মুহাম্মদের পিতা নাই, এজন্য তুই মেরে তুই খালাস হয়ে যাবি? না না, কলার ধরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি ঘুষি মারলেন। সুবহানাল্লাহ। হামজাকে, আবু জাহেলকে সরাসরি ঘুষি মারলেন আর বললেন, সাহস যদি হয় তাহলে আমাকে একটা ঘুষি মেরে দেখ। সুবহানাল্লাহ। মক্কার প্রেসিডেন্ট সাধারণ একজন মানুষ কলার ধরে বললে, ঘুষি মেরে বলল, তোর যদি সাহস থাকে, বুকে পাটা থাকে, আমার গলায় আমাকে একটা ঘুষি মেরে দেখা। সুবহানাল্লাহ। আর হুঁশিয়ার করে দিল, আবু জাহেল শুনে রাখো, শুনে রাখ, আজ থেকে আমিও মুহাম্মদের দলে আছি। সুবহানাল্লাহ। তখনও কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখনও গ্রহণ করে নাই, কিন্তু ভিতর থেকে বের হয়ে গিয়েছে, আমিও মুহাম্মদের দলে আছি। সুবহানাল্লাহ। আবু জাহেলকে পিটিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে গেলেন, যার পরে বললেন, ভাতিজা তোমার শত্রু আবু জাহেলকে আমি পিটিয়েছি, আমি মেরেছি, আঘাত করেছি, ভাতিজা তুমি কি খুশি নাকি? বিশ্বনবী বলেন, চাচা তুমি আমার শত্রু আবু জাহেলকে পিটিয়েছো, আমি এতে খুশি না। কি না? আমি তো চাই না যে আমার কারণে আপনি অন্য কাউকে আক্রান্ত করেন। চাচা আমি তখনই খুশি হব আপনার প্রতি যখন আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাতিজা আজকে আমি তোমাকে খুশি করে ছাড়ব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমানদের শক্তি বেড়ে গেল। এর 3 দিন পরে, মাত্র 3 দিন পরে, আর এই ঘটনা যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কলার ধরে ঘুষি মারলেন, এই ঘটনার সময় উমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে উপস্থিত ছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন, তখন কিন্তু কাফের উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই রাজ্যে মক্কায় এই গন্ডগোলের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ। এটা উমর ধারণা করল, কারণ এই একটা লোকের কারণে আসতে গন্ডগোল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, এর কারণেই মক্কার ভিতরে গন্ডগোল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শিক্ষিত মানুষ ছিল, তৎকালীন শিক্ষিত মানুষ ছিল। মাত্র মক্কায় 17 জন শিক্ষিত ছিল, এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষিত মানুষ ছিল। মাঝে মাঝে চিন্তা করতো যে এই যে যারা মুসলমান হয়ে যায়, মুহাম্মদের ধর্ম গ্রহণ করে, এদেরকে যতই নির্যাতন করা হয়, এরপরে তারা কেন মুহাম্মদের ধর্ম ছেড়ে আসে না, কারণটা কি? এটা চিন্তা করতেন মাঝে মাঝে। কিন্তু যেহেতু বাপদাদার ধর্ম অনুসারী ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলকে লিডার মানত, রক্ত গরম ছিল, এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যেহেতু মূল হলো মুহাম্মদ, এজন্য যে কোনো মূল্যেই হোক মুহাম্মদকে ধ্বংস করতে হবে। নাউজুবিল্লাহ। আবু জাহেলও সিদ্ধান্ত নিল, না এইভাবে যদি আস্তে আস্তে বাড়ে তাহলে তো আমরা পরাজিত হয়ে যাব। সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কার সাহস আছে মক্কার যে তার কল্লা মাথা কেটে আমার কাছে আনবে? নাউজুবিল্লাহ। এখন কেউ সাহস পায় না, সকলেই তো ভিতরে সাহস আছে কিন্তু প্রকাশ করতে পারে না। এখন আবু জাহেল সিদ্ধান্ত করলো যে এইভাবে ঘোষণা দিলে কেউ হাত উঠাবে না। আবু জাহেল বলল যে মুহাম্মদের মাথা কেটে আনবে তাকে 100 লাল উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু একজন গরিব ছিল, গরিব সাহাবী ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা, তার বাবা খাত্তাব ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা উট চড়াতেন। কি চড়াতেন? উট চড়াতেন। উমর রাদিয়াল্লাহু জীবনের সময় বলেছিলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা এতটাই বোকা ছিল যে তিনি ঘুমানোর সময় যখন মরুভূমিতে উট চড়াইতো, এই উটের নিচে যে ঘুমাইতো, উট যখন পেশাব করতো, এই উমর রাদিয়াল্লাহু তাআলা উপরে পেশাব করতো। এতটা বোকা ছিল। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই ঘোষণা শুনলেন যে মুহাম্মদের কাল্লা মাথা কেটে দিবে, তাকে 100 লাল উট দেওয়া হবে। 100 লাল উট তৎকালীন বর্তমান মনে করেন 100 একেবারে নামি দামি গাড়ি যেগুলো আছে, 100 প্রাডো মনে করেন আর কি। উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ঘোষণা শুনে হাত উঁচা করলেন। আবু জাহেল বললেন যে আমি বুঝছি উমর তুমি এটা পারবা, অন্য কেউ যদি হাত তুলতো তাহলে আমি মনে করতাম তাহলে সে এটা পারবে না, কিন্তু তুমি যেহেতু হাত তুলেছো আমি বিশ্বাস করলাম তোমার দ্বারা এটা সম্ভব। নাউজুবিল্লাহ বলে। এর আগে উমর রাদিয়াল্লাহু তাআলার মনে ইসলামের বপন, ইসলামের বীজ বলেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী একদিন রাত্র গভীরে কাবার ভিতরে, কাবার যে পর্দা আছে, পর্দার ভিতরে যে কোরআন তেলাওয়াত করতেছিল, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রবেলা সেই কাবা শরীফে যেয়ে দেখে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এখন কোরআন তেলাওয়াতের সময় ওমর রাদিয়াল্লাহু মনে মনে ভাবতেছি, এই লোকটার বিরুদ্ধে কুরাইশ সকলেই বিরোধিতা করে, কারণটা কি? আর ঘটনাক্রমে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্ক তেলাওয়াত করতেছিলেন। যে আয়াত তেলাওয়াত করতেছিলেন সেটি ছিল ওমা হুয়া বিকাউলি কাহিন। এর আগের আয়াতটা ছিল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাঈর। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে এই লোকটাকে মানুষ বলে কবি, কি বলে? কবি বলে, যার কারণে কোরআনের আয়াতগুলো একটা আয়াত পরে আয়াতের সাথে অনেকটাই মিল। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মানে কত শব্দের মিল, এমনটা মানুষ কবি বলতো। ওমর রাদিয়াল্লাহু মনে মনে ধারণা যখনই করতেছিল তখনই বিশ্বনবী তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাঈর। অর্থাৎ এই যে কোরআন আসতেছে এটা সম্মানিত একজন বার্তাবাহকের বহনকারী জিবরিল আমিনের পক্ষ থেকে, আর এটা হচ্ছে কোন কবির বক্তব্য নয়। সুবহানাল্লাহ। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু মনের বক্তব্য যে প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর নবীজি কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন এই যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে শুধুমাত্র একজন কবিই নয়, বরং একজন গণক। কারণ আমার মনের খবরটাও সে জানে। নাউজুবিল্লাহ বলে আমি মনে মনে কি ভাবতেছি সেটাও সে জানে। এরপরে আয়াত বিশ্বনবী তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এই কোরআন যিনি তেলাওয়াত করতেছেন বিশ্বনবী, তিনি কোনো গণক নন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, হায় আমি ভাবলাম কবি, বিশ্বনবী কোরআন তেলাওয়াত করে জানিয়ে দিলেন না এটা কোনো কবির বক্তব্য নয়। আবার ভাবলাম গণকের কথা, না না তিনি কোনো গণক নয়, তাহলে কি? তিনি ভাবলেন এই যে কোরআনের নজম, কোরআনের শব্দের মিল, এটা তো আমাদের দেশে অনেক কবি আছে তারা তো পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটা বাণী। সুবহানাল্লাহ। তখন সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলার মনে ইসলামের বীজ বপন করে। আর যখন এই ঘোষণা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কেন বের হলো? বিশ্বনবীর মাথা কাটার জন্য। নাউজুবিল্লাহ। কেমন বুকে সাহস ছিল, কতটুকু সাহস ছিল! কারণ আবু জাহেলও তো নবীজির বিরোধিতা ছিল। আবু জাহেল মক্কার প্রেসিডেন্ট ছিল, তিনিও সাহস পায় নাই নবীজির মাথা কাটার জন্য। কিন্তু উমর তাদের চিন্তা করেন কেমন সাহস ছিল, একাই দাঁড়িয়ে গেলেন, একাই নাঙ্গা তরোয়াল নিয়ে সোজা রওনা হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেছিলেন সেখানে। প্রতিমধ্যে একজন সাহাবী হযরত নুঈম তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তিনি দেখেন যে উমরের যে অবস্থা, নিশ্চয়ই কোথাও যাইতেছে কোনো কাণ্ড ঘটানোর জন্য। বলল, উমর ইবনে খাত্তাব তুমি কোথায় যাচ্ছ? বলল, ফাইসালা করার জন্য। কি ফাইসালা? যে আজকে মুহাম্মদের কাল্লা আমি আমাদের প্রেসিডেন্ট আবু জাহেলের কাছে নিয়ে দিব। নাউজুবিল্লাহ। এখন নুঈম চিন্তা করলো যে আমি তো আর উমরের সাথে লড়ে পারবো না, কোনো কথা দিয়ে যদি এই রাস্তা ঘুরিয়ে অন্য রাস্তায় ধরিয়ে দেয় তাহলে লাভ হবে। তখন বলল, উমর কারো ঘরে যদি আগুন লাগে তাহলে ঘরের আগুন সে নিভাবে নাকি অন্যের ঘরে আগুন নিভাবে? আমি উমর বলে, কেন নিজের ঘরে আগুন নিভাবে? বলে, তোমার ঘরেই তো আগুন লেগে গিয়েছে। কিভাবে? যে তোমার বোন আর ভগ্নপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা রাগে অগ্নিবর্ষা হয়ে তিনি সোজা নবীজির বাড়ি ছেড়ে আবার চললেন বোনের বাড়ির দিকে। বোনের নাম ফাতেমা। নবীজির উমর রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে হাঁটতেন জমিনে শব্দ হতো, এত শক্তিশালী, জমিতে হাঁটলে শব্দ হতো, মানুষ বুঝতে পারতো কারো বাড়ির পিছ দিয়ে যে আমার বাড়ির পিছ দিয়ে উমর যাইতেছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার বোন ফাতেমা বাড়ির কাছে চলে গেল, ভিতরে হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং তার ভগ্নিপতিকে সূরা তোহা শিক্ষা দিতেছিল, তালিম দিতেছিল। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনে খাব্বাব ইবনে আরতি দৌড়িয়ে ঘরের ভিতরে কোন এক জায়গায় লুকালেন। দরজা নক করে ফাতেমাকে বলল, বোন তোমরা কি পড়তেছিলে বলো? বোন বলে, এমনি কথাবার্তা বলতেছিলাম। বলে, না না, আমি শুনেছি তোমরা নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে বেদিন হয়ে গিয়েছ। কি হয়ে গিয়েছ? কারণ তাদের ধর্ম ত্যাগ করেছে জন্য বেদিন, তোমরা বেদিন হয়ে গিয়েছ। তখন উমর ইবনুল খাত্তাবের ভগ্নিপতি বলে, ও উমর, তোমার ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম যদি সত্য হয় তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। একথা শোনার পরে উমর ভগ্নিপতিকে পিটাতে লাগলেন, অনেক মারলেন। এমনকি যখন উমরের বোন ফাতেমা, তিনি যেহেতু উমরের বোন, তিনি তো কম না, ফাতেমাকে যখন তিনি তার স্বামীকে সরিয়ে দিলেন, তখন উমর অনেকটা জুড়ে তার বোনকে গালে চড় মারলেন, যার কারণে গালে রক্তাক্ত হয়ে গেল। এরপরে বোন বলতেছে, ভাই যত যাই করো, জীবনটা চলে যেতে পারে, কিন্তু মুহাম্মাদের ধর্ম আমরা ছাড়বো না। সুবহানাল্লাহ। যেহেতু ভাই বোন রক্তাক্ত অবস্থায় আবার এমন করুণ সুরে বলতেছে, ভাই জীবনটা নিতে পারো, কিন্তু মুহাম্মাদের ধর্ম ছাড়বো না। একথা শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলার মনে দয়ার উদ্রেক করে দিলেন। কারণ একজন বোন, বিশেষ করে যারা ছোট বোন থাকে, ভাই যদি বড় থাকে, বোনদের প্রতি মহব্বত অটোমেটিক অনেক বেশি থাকে ছোট বোনদের প্রতি। উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন রক্ত মাখা মুখ আমার ছোট বোন ফাতেমা, বলল, বোন আমার, এত পিটাইলাম, এরপরেও তোমরা মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা না। আচ্ছা, তোমরা যেই কি জানি তেলাওয়াত করতেছিলে, বলতেছিলে, ওইটা আমার কাছে দাও। সুবহানাল্লাহ। বললো, ভাই তুমি যত কিছু হও না কেন, মক্কার লিডার হতে পারো, নেতা হতে পারো, বীর হতে পারো, কিন্তু এই যে মুহাম্মদের ধর্মের যে গ্রন্থ, এইটা বিনা অজুতে অপবিত্র অবস্থায় ছোঁয়া যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা পড়া যাবে না, তোমাকে গোসল করতে হবে। উমর রাদিয়াল্লাহু গোসল করলেন। গোসল করার পরে দেখলেন সূরা তাহার কিছু আয়াত। সুবহানাল্লাহ। সূরা তাহা তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত আসলেন যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমাকে ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবে না। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তোমরা নামাজ কায়েম করো। আয়াত তেলাওয়াত করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা কম্পন শুরু হয়ে গেল, আর বলল, বোন আমার, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যান। সুবহানাল্লাহ। আর তখন ঘরের ভিতরে ওই যে খাব্বাব বিন আরত লুকাইতেছিল, লাফ দিয়ে ঘর থেকে সামনে আসার পরে বলে, উমর, তোমার ভাগ্য খুলে গিয়েছে। গত বৃহস্পতিবারে তাহাজ্জুদ নামাজের পরে বিশ্বনবী তোমার জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করেছিল, আল্লাহ এই দুইজনের যে কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামকে বিজয় করে দেন। নবীজির দোয়াটা মনে হয় উমর তোমার পক্ষেই কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই উমর রাদিয়াল্লাহু তাআলার চেতনায় উজ্জীবিত হয়ে ইসলাম ধর্মে বিজয় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ে না, যারা সুন্নাত পড়ে না।